এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা সম্মেলন চলছে, 4 দেশের কৌশলগত সামরিক সহযোগিতা সম্মেলন। সেই 4টি দেশ কে? ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এই 4টি দেশের মধ্যে এই মুহূর্তে সম্মেলন চলছে এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি অত্যন্ত উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের দফতরে, নিজের হোয়াইট হাউসে তিনি স্বাগত জানিয়েছেন। সেই সমস্ত ছবি আমরা দেখাবো। এই ছবিগুলো কেন প্রাসঙ্গিক, তার কারণ বাংলাদেশে এই যে নৈরাজ্য সৃষ্টিকারীদের আমরা দেখাচ্ছিলাম, সেই নৈরাজ্য সৃষ্টিকারীরা এবং তাদের অনুগামীরা বারবার মনোবল জোগাচ্ছিল নিজেদের দলবলকে, সাগরেদকে, যে ভারত বাংলাদেশের নৈরাজ্যকে দেখে কোনো পদক্ষেপ করতে পারবে না। তার কারণ তাহলে ভারতকে আমেরিকা ধমক দেবে। আমেরিকার সঙ্গে ভারতের কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং অন্যান্য সহযোগিতা কতটা গভীর, সেইটা এই ছবিগুলো থেকে একটু বুঝে নিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন। কোয়াড সম্মেলন চলছে এই মুহূর্তে আমেরিকায়, সেই উপলক্ষেই নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন। কোয়াড সম্মেলন মানে 4টে দেশের সম্মেলন এবং সেই 4টি দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে গিয়েছেন। নরেন্দ্র মোদী সেখানে কিভাবে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন জো বাইডেনের কাছে এবং জো বাইডেন কিভাবে কোয়াড সম্মেলনের ফাঁকে মোদীকে নিয়ে আলাদা বৈঠক করছেন, সেগুলো একটু বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টিকারীরা দেখে রাখুন, তাহলে বুঝতে পারবেন আমেরিকার ভরসায় লম্ফঝম্প বেশি করে লাভ নেই। যে সম্মেলনের জন্য নরেন্দ্র মোদী গিয়েছেন, সেই সম্মেলনটা ঠিক কী কারণে হচ্ছে সেটা সৃজিতার সঙ্গে দেখে নিন। অর্থাৎ ঈশান দেবের সঙ্গে আপনারা যে ছবি দেখলেন তাতে অন্তত এটুকু বোঝা গেল যে ভারত বিদ্বেষী বার্তা দেখিয়ে বা ভারত খুব দুর্বল হয়ে পড়েছে আমেরিকার সঙ্গ নেওয়ার জন্য, বাংলাদেশ আমেরিকার সঙ্গ নিয়েছে বলে। আসল বাস্তবটা সেরকম নয়। আচ্ছা, কোয়াড সম্মেলনের কথা বারবার বলা হচ্ছে, কি এই কোয়াড? চলুন আমরা এক নজরে দেখে নিই। কোয়াড বৈঠকটা কি? 4 দেশের কৌশলগত জোট হলো এই কোয়াড। কোন 4টে দেশ? ইতিমধ্যে ঈশান দেব বলেছেন আপনাদেরকে, তো আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কোন 4টে দেশ এই কোয়াডে রয়েছে। এই 4 দেশ হচ্ছে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। এই 4 দেশের কৌশলগত একটা সমন্বয় হচ্ছে কোয়াড। আমি পরবর্তী দেখব কি কারণে এই কোয়াড বৈঠকটা হচ্ছে। চীনা আগ্রাসন রুখতেই এই কোয়াড গঠন করা হয়, স্পষ্টত আপনাদেরকে জানিয়ে রাখি। এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্যই এই কোয়াডকে গঠন করা হয়েছে। এই কোয়াড বৈঠকে অংশগ্রহণ করতেই গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের প্রধানমন্ত্রী সেখানে কীরকমভাবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন সেটা বোধহয় যথেষ্ট স্পষ্টভাবে আপনারা দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এখন ঈশানদের বিষয়টা হচ্ছে যে আশা করি বাংলাদেশের সেই সমস্ত নৈরাজ্যবাদী দল বা সেই সমস্ত নৈরাজ্যবাদী মানুষ তারাও আশা করি বাস্তবটা বুঝতে পারবেন। একেবারেই তাই। বাস্তবটা না বুঝলে বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, তার চেয়েও যে পরিস্থিতির অবনতি ঘটতে পারে সেটা না বোঝার কথা মোহাম্মদ ইউনূসের নয়। তার কারণ মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে তার অনুগামীদের এবং তার সঙ্গী সাথীদের, যারা তার সঙ্গে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এবং গোটা দেশকে উস্কাচ্ছেন ভারতের বিরুদ্ধে, তাদের বুঝিয়ে দেওয়া উচিত ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত মৈত্রী অত্যন্ত গভীর। ফলে আমেরিকার ভরসায় ভারত বিরোধীদের জিগির চড়িয়ে কোনো লাভ নেই। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।